আজকে স্টুডেন্টদের কিছু ম্যাথ প্রবলেম সলভ করে দেওয়া হবে, যেগুলো তাদের কাছে কিছুটা ক্যালকুলেটিভ হয়ে গেছে অথবা কোনোটা মেলেনি, তো সেইগুলোই করানো হবে। তা প্রথম অঙ্কটায় কি বলেছে? প্রথম অঙ্কটাই বলেছে এ ওয়ার্কিং অ্যাট 80% অফ নর্মাল এফিসিয়েন্সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 18.75 ডেজ while বি alone can complete 80% of the same work in 8.5 days. If A start the work along with B at his full efficiency but left after 5 days, then remaining work can be complete by B alone in how many days? আমরা বলতে যাচ্ছে যে এ তার নর্মাল এফিসিয়েন্সির থেকে 80% এফিসিয়েন্সি নিয়ে কাজ করলে তার 18.75 দিন লাগছে। সেখানে আবার তার পাশাপাশি বি নাকি 80% কাজ করছে 8.4 দিনে। আর বলেছে এ আর বি একসাথে কাজ শুরু করেছে, কিন্তু তাদের ফুল এফিসিয়েন্সি নিয়ে মানে কর্মক্ষমতা নিয়ে, কিন্তু 5 দিন পরে কে চলে যায়, এ চলে যায়, আর বাকি কাজ বি কতদিনে করবে সেটা জানতে চেয়েছে। 80% এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে, তাতে সময় লাগছে হচ্ছে 18.75 দিন। তাহলে যদি 100% এফিসিয়েন্সি নিয়ে কাজ করতো তাহলে নিশ্চয়ই 18.75 দিনের থেকে কম লাগতো। তাহলে সেটাই বের করবো যে 100% এফিসিয়েন্সি নিয়ে করলে কতদিন সময় লাগবে। তাহলে 18.75 দিন লাগছে, গুণ 80/100। এবার এই দশমিক তুলে দিলে এখানে আর একটা 100 আসবে। এবার এই শূন্য এই শূন্য কাটলাম, 18.75 যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, নিচে 100 হচ্ছে, আর 5 8 40, শূন্য হাতে 4, 7 8 56 আর 4, 60 হাতে 6, 8 8 64 আর 6 কত হয় 70, 7 8 1 8 8 5 8 সাথে 15। তাহলে কত হলো, দুটো শূন্য কেটে দিলে হচ্ছে, সরি তিনটে শূন্য আছে, তিনটে শূন্য কেটে দিলে হচ্ছে 15। তাহলে এ যদি 100% এফিসিয়েন্সি নিয়ে কাজ করে তাহলে তার সময় লাগে কত, 15 দিন। আবার তারপরে বলেছে বি যদি 80% এফিসিয়েন্সি নিয়ে কাজ করে তাহলে লাগে 8.4 দিন। সরি, 80% কাজ করতে সময় নেয় 8.4 দিন। তাহলে 80% কাজ করতে যদি 8 ওইটা আলাদা কালিয়ে করতে হবে। 80% কাজ করতে 8.4 দিন সময় নেয়, তাহলে 100% কাজ করতে কতদিন সময় নেবে? এটা যদি 8 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে কাটি তাহলে কত হয়, 2 হয়। আর এখানে হয় 4 দুগুণি 8, 2.1 হয়। তাহলে এবার 20% কাজ করতে এতদিন লাগে, তাহলে আরও 5 গুণ করে দিলে 100% পাস পেয়ে যাবো। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5, 105 হয়, 10.5 হয়। তাহলে 100% কাজ করতে তার সময় নিচ্ছে কত, 10.5 দিন। তাহলে এবার কি পেলাম, এ সম্পূর্ণ কাজটি 15 দিনে করতে পারে, বি 10.5 দিনে করতে পারে। তাহলে এ সম্পূর্ণ কাজটি করতে পারে 15 দিনে, আর বি পারে 10.5 দিন। তাহলে এদের এলসিএম কত হবে, 7 15 105, তাহলে এদের এলসিএম হচ্ছে 105 হবে। 105 হবে। তাহলে এটা যদি 15 দিয়ে কাটি, 7 15 105, আর এটা যদি 10.5 দিয়ে কাটি তাহলে কত হয়, 10 হয়। তাহলে এবার অঙ্কে কি বলেছিল, অঙ্কে বলেছে যে এ আর বি একসাথে ফুল এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করেছে। তাহলে ফুল এফিসিয়েন্সি নিয়ে যদি কাজ করে তাহলে একদিনে করে 17টা কাজ, একদিনে করে 17টা কাজ, তাহলে 5 দিনে কত করবে, 5 7 85টা কাজ করবে। 17টা কাজ যদি একদিনে করে তাহলে 5 দিনে কতগুলো করবে, 85টা। এই 85টা এইখানে লিখলাম, এবার এই 85 এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে, 0 20টা কাজ। এই 20টা কাজ নাকি এখন কে করছে, বি করছে। তাহলে কতদিন লাগবে, তাহলে বির এফিসিয়েন্সি হচ্ছে 10, এই 20টা কাজ বি করছে 10 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে সময় লাগে কতদিন, 2 দিন। উত্তর হচ্ছে 2, 2 দাগানোই আছে, 2 দিন। তারপরে অঙ্কটাই বলেছে টু ম্যান ওয়াক ফ্রম এ প্লেস অ্যাট স্পিড অ্যাট 9 কিমি অ্যান্ড 12 কিমি রেসপেক্টিভলি। দ্য ফার্স্ট ম্যান টেক 20 মিনিটস মোর দ্যান দ্য সেকেন্ড ওয়ান ইজ কভার দ্য জার্নি, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য জার্নি। দুটো মানুষ হচ্ছে, একজন 9 কিমি গতিবেগে, একজন 12 কিমি গতিবেগে হাঁটছে। প্রথম ব্যক্তি 20 মিনিট বেশি সময় নিচ্ছে দ্বিতীয় ব্যক্তির থেকে, কারণ সে 9 কিমি হাঁটছে ও 12 কিমি হাঁটছে তার জন্য। এবার বলেছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য জার্নি।
তাহলে কি বলেছে 9 কিমিতে হাঁটছে গতিবেগে আর একটা 12 কিমি গতিবেগে হাঁটছে, তাহলে এদের এটা কি দেয় স্পিড দেওয়া, তাহলে এদের টাইম কি হবে, এদের টাইম নিশ্চয়ই 12 আর 9 হয়ে যাবে। আর এটা 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 4 হবে, আর এটা 3 হবে। তাতে তাদের পার্থক্য কত হচ্ছে এক, এই একের ভ্যালুই বলা আছে 20 মিনিট। একের ভ্যালু যদি 20 মিনিট থাকে তাহলে আমার ডিস্টেন্স মানে কি স্পিড ইন্টু টাইম, আর স্পিড কত 9, আর টাইম কত আমার 4 ইউনিট, তাই তো। এবার এখানে যদি আমি 20 মিনিট বসিয়ে দিই আর এটা মিনিটটাকে ঘন্টা করে দিই, কারণ আমার কিলোমিটারের উত্তর জানতে চাইছে, তাহলে কত হবে 20 দিয়ে কাটলে 3 হয়, আর 3 দিয়ে 9 কাটলে 3 হয়, তাহলে 3 4 12 উত্তর হবে, তাহলে 12 কিমি/ঘন্টা। অঙ্কটা বলছে রামের গড় রান হচ্ছে 19টা ইনিংসে 65, তাহলে কত রান করেছিল 20তম ইনিংসে যাতে তার গড় রান মোট 20খানা ইনিংসে হয়ে গেছিল 67। তাহলে কি বলেছে 19টা ইনিংসে বলে দিয়েছে তার গড় রান হচ্ছে 65, আর মোট 20টা ইনিংসে গড় রান হয়ে গেছে 67। এবার বলেছে 20তম ইনিংসে কত রান করেছিল যার জন্য তার গড় রান হয়ে গেছে 20তম ইনিংসে কত রান করেছিল সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 বেড়েছে, আমি ধরে নিচ্ছি যে মোট 20তম ইনিংসে 65 রান করেছিল, কিন্তু এখানে দেখছি 2 বেড়েছে, 2 বাড়লে কতজনের মধ্যে বেড়েছে 20 জনের মধ্যে, 20 জনের মধ্যে যদি বাড়ে 20 × 2 = 40, তাহলে মোট কত হচ্ছে 105। পরের অঙ্কটা কি বলেছে দ্য পাসিং মার্ক ইন দ্য এক্সাম ইজ 14%, মানে পাস মার্ক 40% দেওয়া আছে, যদি অশোক 88 মার্ক পায় এবং 10 মার্কের জন্য ফেল করে তাহলে তার ম্যাক্সিমাম মার্ক কত। তাহলে কি বলছে পাস মার্ক হচ্ছে 40%, আর অশোক পেয়েছে 88 মার্ক কিন্তু 10 মার্কের জন্য ফেল করেছে, তার মানে কি আরও 10 পেলে সে পাস করে যেত, আর সে পাস মার্কটাই বলা আছে 40%। তাহলে 40%-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 40%-এর ভ্যালু দেওয়া রয়েছে 98। এবার বলেছে যে ম্যাক্সিমাম মার্ক কত, ম্যাক্সিমাম মার্ক নাকি 100%, তাহলে এটা আমি 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হবে 20 হবে, আর এটা 2 দিয়ে কাটলে 4 × 2 = 8, 9 × 2 = 18। তাহলে এবার যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমি 100% পেয়ে যাবো, তাহলে এটা 100% সমান সমান কত হবে, তাহলে 50 দিয়ে করলে হতো 250, 250 থেকে 5 বাদ গেলে 245। এই অঙ্কটাই বলেছে হার্দিক 30% মার্ক পেয়েছে এবং 5 মার্কের জন্য ফেল, 30% মার্ক পেয়ে 5 মার্কের জন্য ফেল করেছে। আবার অন্যদিকে আরেকজন স্টুডেন্ট 40% মার্ক পেয়ে 10 মার্ক বেশি পেয়ে গেছে মিনিমাম মার্কের থেকে, মানে 5 মার্কের থেকে 10 মার্ক বেশি পেয়ে গেছে 40% পেয়ে। তাহলে বলেছে যে মিনিমাম 5 মার্ক কত, তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা একটা লাইন, এইটা হচ্ছে 5 মার্ক, মানে এইখানে আসলে যে এখানে যেটা পাবে সেটাতে সে পাস করে যাবে মিনিমাম 5 মার্ক, আর এই পাশে হলে সে বেশি পেয়েছে আর এই পাশে হলে ফেল হয়ে গেছে। তাহলে কি বলেছে 30% মার্ক পেয়ে 5%-এর জন্য 5 মার্কের জন্য ফেল করেছে, তাহলে 30% মার্ক পেয়েছে কিন্তু ফেল করেছে 5 মার্ক পেয়ে, মানে -5 পেয়েছে। আর এইদিকে 40% মার্ক পেয়ে সে নাকি 10 মার্ক বেশি পেয়েছে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত হচ্ছে 40 আর 30-এর মধ্যে পার্থক্য হচ্ছে 10%, আর এইদিকে 10 আর 5-এর মধ্যে পার্থক্য কত হচ্ছে 10 বিয়োগ বিয়োগ 5, তাহলে আমার কত হয় বিয়োগ 5, তাহলে আমার হচ্ছে 15। তাহলে 10-এর ভ্যালু যদি 15 হয় তাহলে আমার জানতে চাইছে মিনিমাম পাস মার্ক, মিনিমাম পাস মার্ক বের করতে গেলে তো আমি 30-এর ভ্যালু প্রথমে বের করছি, তাহলে 30-এর ভ্যালু কত হবে 45 হবে। তার মানে 30% মানে 45, তার মানে হচ্ছে যে ফেল করেছিল সে 45 মার্ক পেয়েছিল, আর যদি 5 মার্ক পেয়ে যেত তাহলে মিনিমাম পাস মার্কে চলে যেত। তাহলে এখানে আমার আরও 5 যোগ করে দেবো, তাহলে আমার মিনিমাম পাস মার্ক 50 পেয়ে যাবো। অথবা এটা যদি আমি করতাম 40-এর ভ্যালু বের করে এখান থেকে, এখানে আমি যদি 40-এর ভ্যালু বের করতাম তাহলে 10-এর ভ্যালু যদি 15 হয় 40-এর ভ্যালু কত হতো 60 হতো, 60 যদি হতো তাহলে সে 10 বেশি পেয়ে গেছিলো, তাহলে মিনিমাম পাস মার্ক করতে গেলে কত বাদ যাবে 10 বাদ যাবে, তাহলে আমার হয়ে যাবে 50। যে কোনো একদিক থেকে করলেই উত্তর 50-ই আসবে। এই অঙ্কটাই বলেছে দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি অফ 6 মেম্বার, মানে 6জন মেম্বারের এভারেজ গড় বলা আছে 22, যদি ইয়ংগেস্ট মেম্বার যে সবচেয়ে ছোট যে মেম্বারটা আছে তার হচ্ছে 7 বছর বয়স, যদি কি বলেছে তারপরে হোয়াট ওয়াজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি অ্যাট দ্য বার্থ অফ ইয়ংগেস্ট মেম্বার, মানে ইয়ংগেস্ট মেম্বার যে যে ছোট মেম্বারটা আছে তার জন্মের সময় তাদের ফ্যামিলির গড় বয়স কত ছিল। 6জনের গড় কত হচ্ছে 22, তাহলে মোট কত হচ্ছে 6 × 2 = 132, মোট হচ্ছে 132। এবার বলেছে যে ইয়ংগেস্ট মেম্বারের জন্মের সময় তাদের বয়সের গড় ছিল ছিল কত, তাহলে ইয়ংগেস্ট মেম্বারের জন্মের সময় কতজন ছিল, নিশ্চয়ই 5 জন ছিল, সে তো তখন আর হয়নি ছোট যে ছিল,
তাহলে 7 বছর আগে 6 জনের মোট গড় কত কমে যাবে? 6 × 7 = 42 কমে যাবে। 6 জন তো আছে, আর 7 বছর যদি আগে যেতে হয় তাহলে মোট কত কমছে? 42 কমছে। তাহলে এখান থেকে যদি আমি 42 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 90 পাবো। তাই 90 এখন কাদের? ওই 7 বছর আগে এই 5 জনের, 7 বছর আগে এই 5 জনের গড় মোট হচ্ছে 90। তাহলে 5 জনের যদি মোট 90 হয় তাহলে তাদের গড় কত হবে? 5×18 = 90। তাহলে এভারেজ হচ্ছে 5×18 = 90, 18 হবে। এটাই কি বলেছে? জ্যাকব গেট সাকসেসিভ ডিসকাউন্ট এত, মানে একজন ব্যক্তি 20% ডিসকাউন্ট আর 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 5,150 টাকার জিনিসের উপরে। তাহলে মানে যে ব্যক্তি কিনছে তাহলে তার কত টাকা দিতে হবে সেটা বলেছে। তাহলে কি বললো? 5,150 টাকার জিনিসের উপরে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কি? সে 80% কিনছে। 80% মানে আমরা লিখতে পারি 8/10। আর 30% ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কি 70% কিনছে। আর 70% লিখতে পারি আমরা 7/10। তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম। আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 5 × 1 = 5, 3×5 = 15। এটা 5 দিয়ে কাটলে 2 হয়, আর 2 দিয়ে যদি 8 কাটি 4 হয়। তাহলে কত হলো? 3×4 = 12, 4×1 = 4, আর 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4×7 = 28 হচ্ছে। 28-এর থেকে বেশি হবে নিশ্চয়ই। তাহলে একটা উত্তরই আছে এটা। তারপরটাই বলেছে রবি দুটো জিনিস কিনছে 1500 টাকা করে, প্রত্যেকটির দাম 1500 টাকা। যদি এখন সে 6% লাভে বিক্রি করে এবং আরেকটি যদি 4% ক্ষতিতে বিক্রি করে তাহলে মোটের উপর তার লাভ না ক্ষতি হবে সেটা কত পার্সেন্ট সেটা জানতে চেয়েছে। তাহলে কি বললো? রবি 1500 টাকাতে দুটো জিনিস কিনছে, তা একটা 6% লাভ। 6% লাভ মানে কত? 6/100 লিখতে পারি আমরা। আর 6/100 মানে কত? 3/50। তার মানে হচ্ছে 50 টাকার জিনিস সে 53 টাকায় বিক্রি করছে। আর একটা 4% লস মানে কত? 4% মানে লিখতে পারি আমরা 1/25। তার মানে ক্ষতি করছে মানে কি? -1। তার মানে 25 টাকার জিনিস সে 24 টাকায় বিক্রি করছে। এবার অঙ্কে বলেছে নাকি দুটো জিনিসেরই ক্রয় মূল্য সমান। যদি একটা আবার অঙ্কে দেখতে পাচ্ছি আমরা একটা 50 একটা 25, তাহলে এটা সমান করতে আমরা 2 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো। তাহলে মোট কত হবে? এটা 25×2 = 50, 50 50 100 হবে মোট। আর এখানে 53 আর 3 24 × 2 = 48 হবে। এবার এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? গুণ করার থেকে আমি অন্যভাবে দেখাচ্ছি, এটা গুণটা বড় হয়ে যাবে, গুণটা করার দরকার নেই, গুণ ছাড়াও করে দেওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 টাকা লাভ হচ্ছে। তাহলে 3 টাকা লাভ হলো কয় টাকা? সাথে 3 গুণ হবে, 3 × 1। আবার এখানে দেখতে পাচ্ছি 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে কতর উপরে? 2 দিয়ে গুণ হবে, তাহলে -2 × 1 = 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1%। উত্তর আমার 1% হবে। তারপরটাই বলেছে বিশাল ট্রাভেল করছে ফ্রম পয়েন্ট এ থেকে বি অ্যাট এ স্পিড 54 কিমি/ঘ গতিবেগে এবং ফিরে আসছে এ পয়েন্টের দিকে বি থেকে 90 কিমি/ঘ গতিবেগে। যদি তাদের মোট সময় লাগে 1600 সেকেন্ড, তাহলে মোট দূরত্ব কত কিলোমিটারে সেটা প্রকাশ করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে এ আর বি। এবার একজন ব্যক্তি 54 গতিবেগে এদিক থেকে এদিক যাচ্ছে আর 90 গতিবেগে এদিক থেকে এদিকে ফিরে আসছে, তাহলে তার মোট সময় লাগছে কত? 1600 সেকেন্ড লাগছে। এবার বলেছে তাহলে দূরত্বটা কত, মানে এ বিটাও জানতে চেয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এ বি দূরত্ব ডি। এবার যাচ্ছে 54 গতিবেগে, তাহলে কি হবে? ডি/এস যদি হয় তাহলে আমরা কি পেলাম? টি পেলাম। আবার একইভাবে যখন ডি নিয়ে ফিরছে, একই দূরত্ব ফিরছে 90 গতিবেগে, তাহলে আমরা কত পেলাম? এটাও টি পেলাম। আর এতেই নাকি মোট তার সময় লেগেছে 1600 সেকেন্ড। এবার এটাকে যদি ঘন্টায় করি, কারণ এগুলো সব ঘন্টায় আছে, এটা যদি ঘন্টায় করতে হয় 60 × 60 লিখলে আমি ঘন্টায় চলে গেলাম। তাহলে এবার যদি আমি এই দুটো শূন্য কাটি, কাটলাম। এবার যদি 6 দিয়ে কাটি, 6×15 = 90, 6×9 = 54। আবার যদি 3 দিয়ে কাটি, 3×2 = 6, 3×5 = 15, 3×3 = 9, আর 2 দিয়ে যদি 16 কাটি 8। তাহলে আমি কি পেলাম? ডি/3 প্লাস, অন্য পেজে করতে হবে, ডি/3 প্লাস ডি/5 সমান সমান 8 পেলাম। তাহলে এখান থেকে আমি যদি ডি কমন নিই তাহলে কি পেলাম? 15 পেলাম, আর উপরে 5 আর 3 8 হলো, সমান সমান 8 পেলাম। তাহলে এই 8 8 কেটে দিলে ডি সমান সমান 15 হলো। তাহলে আমার উত্তর 15।
এবার এটা একটা ফর্মুলাও আছে, অনেকে ফর্মুলা দিয়ে করেছে। ফর্মুলাটা কি আমি এটা বলে দিচ্ছি। এই ফর্মুলাটা হচ্ছে ডি সমান সমান S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 ইন্টু টি। এখানে যদি তুমি সূত্রের ওই মানগুলো বসাও তাহলে উত্তর বেরিয়ে যাবে, এটার করে দিলাম না। এবার এখানে বলেছে যে 3 রকম স্কিমের কথা বলা আছে, তার মধ্যে কোনটায় সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে, সেটা জানতে হবে, করতে হবে। তাহলে প্রথমটাই কি বলেছে, যে টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% আর 24%, মানে পরপর দুটো 20% আর 24% ছাড় দিচ্ছে। তাহলে সাকসেসিভ মানে আমরা সেই ফর্মুলাটা জানি, 20% আর 24% ছাড় দিচ্ছে। তাহলে 20 প্লাস 24 মাইনাস 20 গুণ 24/100। তাহলে কত হচ্ছে, 20 আর 24 44, আর এখানে 24 দুগুণ 48 হলে 4.8। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমার 39.2। তাহলে প্রথম কন্ডিশনটা যদি কাজে লাগানো যায় তাহলে আমার হচ্ছে 39.2% ছাড় পাচ্ছি। আর দ্বিতীয়টাই যদি বলেছে কি 5টা কিনলে 3টে ফ্রি, তার মানে 3টে তো লাভ হচ্ছে আমার, কিন্তু দোকানদার 5টা কিনলে 3টে ফ্রি দিচ্ছে, কিন্তু দোকানদারের কাছ থেকে যাচ্ছে কটা, মোট 8টা যাচ্ছে, 5 আর 3 8। তাহলে মোট 3টে ফ্রি দিচ্ছে 8টার উপরে। আর আমরা জানি 1-এর 8 মানে 12.5%, আর 3-এর 8 মানে 37.5%। একইভাবে সি এরটাই কি বলেছে, 7টা ফ্রি হচ্ছে 13টা কিনলে, তার মানে 7টা ফ্রি দিচ্ছে, অরিজিনালি যাচ্ছে কটা, 20টা। আর আমরা জানি 1-এর 20 মানে 5%, আর 7-এর 20 মানে কত হবে, 35%, 5 7 35। তাহলে আমার কোনটাই বেশি লাভ হলো, এইটাই। তাহলে আমার অপশান এ হবে, আর কখনো তো ইকুয়াল হবেই না। এটাই কি বলেছে, দ্য ফাদার অফ এ গার্ল ইজ 3 ইয়ার্স ওল্ডার দেন হার মাদার, মানে হচ্ছে তার ফাদার আর মাদারের বয়সের পার্থক্য কথা বলা আছে 3। 6 ইয়ার এগো, 6 বছর আগে, দ্য এভারেজ এজ অফ দ্য গার্ল অ্যান্ড হার প্যারেন্টস ওয়াজ 32 ইয়ার, অ্যান্ড দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ, মানে তার বাবার বয়স ছিল টুয়াইস এজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ডটার, মানে কন্যার বর্তমান বয়সের থেকে বাবার বয়স 6 বছর আগে দ্বিগুণ ছিল। তাহলে কি বলেছে, এই লাইনটা কি বলেছে, এভারেজ এজ অফ দ্য ফাদার প্যারেন্টস অ্যান্ড গার্ল, তার মানে গার্লস, ফাদার আর মাদার, এই তিনজনের মোট গড় বলা আছে 32, সেটা তো 6 বছর আগে। তাহলে মোট কত হবে, মোট হচ্ছে 3 × 2 = 9, 96 হবে। এটা হচ্ছে 6 বছর আগের কথা, এটা 6 বছর আগের কথা বলা আছে। এবার এই লাইনে বলেছে যে দ্য ফাদার ওয়াজ টুয়াইস দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ডটার, মানে এখানে ফাদার লিখলাম, ডটার লিখলাম। বলছে ডটারের বর্তমান বয়স যা, তার থেকে তার বাবার বয়স দ্বিগুণ ছিল, মানে কি 6 বছরের সময় দ্বিগুণ ছিল। আর তার মার বয়স কত ছিল, 3 কম ছিল। তাহলে 2x-এর থেকে বাবার বয়সের থেকে 3 কম মানে কত, এত ছিল। আর এইখানে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এইটা, এই ডটার যে আছে এ কিন্তু বর্তমানে, আর এরা দুজন 6 বছর আগে। তাহলে এদেরকে 6 বছর আগে, এই ডটারকে 6 বছর আগে করতে গেলে কি করতে হবে, -6 করে দিতে হবে। তাহলে আমরা এখন সবাই 6 বছর আগে চলে আসলো, বাবা মা মেয়ে তিনজনই 6 বছর আগে চলে এসছে। তাহলে এখানে মোট কত হচ্ছে, 2x, x 3x আর 2x 5x, মোট হচ্ছে 5x। আর এখানে 6 আর 3 -9, এটা সমান সমান কত হচ্ছে, 96। আর 5x সমান সমান কত হচ্ছে তাহলে, 10 যোগ করলে হয় কত, 15, 105 হচ্ছে, 105। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 5 দুগুণি, এখানে লিখছি 5 দুগুণি 10, 5 একে 5। তাহলে আমার এক্স এর মান বেরিয়ে গেল 21। এবার জানতে কি চেয়েছে যে মায়ের বর্তমান বয়স কত। তাহলে আমাদের এখানে এই যে এই 2x-3 আছে, এটা কি 6 বছর আগের বয়স, আর তাহলে 6 বছর পরে মোট সেটাই বর্তমানে এসে যাবে। তো এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে আমার কত হচ্ছে, 2x+3, আর সেটাই হচ্ছে বর্তমান বয়স। তাহলে আমার এক্স এর মান যদি 21 হয়, এখানে অন্য একটা কালিমা করা যায়, এক্স এর মান যদি 21 হয়, এক্স এর মান 21, তাহলে 2x+3 কত হবে, তো এক্স এর মান 21 হলে 21 দুগুণি 42 যোগ 3 মানে হচ্ছে 45 হবে। তাহলে জানতে চেয়েছে মায়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স হচ্ছে 45। অঙ্কটাই বলেছে যে 21,150 টাকা ABC এর মধ্যে বিতরণ করা হয়, এর ভাগ বি এর প্রাপ্ত রাশি 4/5 এবং বি এর ভাগ সি এর প্রাপ্ত রাশি 3/4। প্রত্যেকে নিজ নিজ রাশির পাওয়ার পর সি তার অংশ থেকে কিছু টাকা একে দেয়, যাতে স্থানান্তরের পরে
এ এবং সি এর টাকার অনুপাত 7:9 হয়। সি তার প্রাথমিক ভাগের কত অংশ এ কে প্রদান করেছে? অঙ্কটা এসছে RRB NTPC-তে 2021-এ। তাহলে কি বলেছে? এ, বি আর সি আছে। এ বলেছে যে এ বি এর ভাগের 4/5 পায়, তার মানে বি যদি 5 পায়, এ পায় হচ্ছে 4। আবার বলেছে বি এর ভাগ সি এর প্রাপ্ত রাশি 4, মানে সি 4 পেলে আর বি পাই 3। তাহলে এদের রেশিও যদি সমান করি তাহলে কত হবে? 12, 15 আর এখানে 20। তাহলে এ বি সি 12, 15, 20 পেয়েছে। এবার কি বলেছে? এ সি তার অংশ থেকে কিছু টাকা এ কে দিয়ে দেয়, তার মানে এ আর সি নিয়ে কাজ হবে। তাহলে এ আর সি কত আছে? 12 আর 20 আছে। এটা যদি বলেছে এত টাকা, এবার এ এই সি একে কিছু টাকা দিচ্ছে, দিলে তাদের অনুপাত নাকি 7:9 হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে তাদেরকে, মানে সি একে এক্স টাকা দিচ্ছে। তাহলে এ যদি এক্স টাকা একে দেয় সি, তাহলে কি হবে? সি যদি এক্স টাকা একে দেয়, তাহলে এর থেকে এক্স টাকা কমে যাবে, এর থেকে এক্স টাকা কমে যাবে, আর এতে এক্স টাকা বেড়ে যাবে। তাহলে আমি সেটাই করবো এবার। 12 টাকা, আমি ধরে নিচ্ছি 12 ইউনিট টাকা ছিল, এটা 20 ইউনিট, এটা 12 ইউনিট ছিল। আর তার থেকে এক্স টাকা দিয়েছে সি, তাহলে কত হয়ে গেছে? এই প্লাস এক্স হয়ে গেছে। আবার এইদিকে 20 ইউনিট টাকা ছিল, সি দিয়ে দিয়েছে এক্স টাকা, তাহলে কমে গেছে এক্স টাকা। এতে নাকি তার অনুপাত হয়ে গেছে 7/9। এবার এটাকে অনেকে ওই ক্রস মেথডেও করা যায়, সেটা দেখাচ্ছি না। তাহলে এটা যদি আমি এবার ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এটা যদি ক্যালকুলেশন করা হয়, 9 বারং, জায়গায় কম হয়ে গেল, এখানে করছি, 9 বারং 108 ইউনিট প্লাস 9x সমান সমান 140 ইউনিট মাইনাস 7x। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 9 আর 7 16, আর ও পাশে গেলে কত হচ্ছে? এই পেজে করি, 16x সমান সমান 140 বিয়োগ 108। তাহলে আমার করলে কত হচ্ছে? 32 হচ্ছে। তাহলে 16x সমান সমান যদি 32 হয়, এক্স সমান সমান কত হবে? 2। তাহলে আমার অঙ্কে কি বলেছিল? এক্স সমান সমান 2 হয়, তার মানে কি সি একে 2 ইউনিট বা 2 ইউনিট দিচ্ছে টাকা। তাহলে বলেছে সি তার প্রাথমিক ভাগের কত অংশ দিচ্ছে? প্রাথমিক ভাগ কত ছিল? 20 ইউনিট ছিল, তার থেকে 2 ইউনিট দিচ্ছে। তাহলে কি হলো? এখানেই করে দিচ্ছি। তাহলে যদি 20 ইউনিট টাকা সি এর কাছে ছিল, তার থেকে 2 ইউনিট টাকা দিয়ে দিল, তাহলে সি কত টাকা দিল? 1/10 টাকা দিল। উত্তর ডি হবে। এই অঙ্কটাই বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 14,400। বর্গক্ষেত্র একটা আঁকা যাক। তাহলে কি বলেছে? একটি বর্গক্ষেত্র 14,000 এটা বলা আছে। তাহলে এটা যদি ক্ষেত্রফল থাকে, তাহলে তার বাহু কত হবে? বাহু নিশ্চয়ই রুট ওভার দিয়ে এটা হবে 14400। তাহলে কত হয়? এটা হচ্ছে 120। এবার বলছে ক্ষেত্রটি চারপাশে 1 2 3 4 মিটার উচ্চতার তার দিয়ে ঘেরা হয়েছে, মানে 1 2 3 4 মিটার দিয়ে উচ্চতা দিয়ে ঘেরা হয়েছে। প্রত্যেকটির উচ্চতা, প্রত্যেক উচ্চতায় ঘেরার জন্য পরিসীমা থেকে 5% বেশি তার নিতে হলে, মানে প্রত্যেক উচ্চতা ঘেরার জন্য, মানে প্রতিটা উচ্চতা ঘুরছে তার জন্য পরিসীমা থেকে 5% তার বেশি নিতে হচ্ছে। তাহলে এর পরিসীমাটা কত হচ্ছে? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4-এ। তাহলে 4 বারং 48, তাহলে পরিসীমা হচ্ছে 480, তার থেকে 5% বেশি নিতে হচ্ছে। তাহলে কত হবে? 5% বেশি মানে কত? 5% মানে 1/20, তাহলে হচ্ছে 21/20 নিতে হচ্ছে। তাহলে এটা যদি আমি কাটি, 24 2 × 48, তাহলে আমার 21 আর 24 হচ্ছে। এটা যদি গুণ করি কথায়, 24 24, হাতে 2, 24 2 × 48 আর 2 50। তাহলে মোট কত হলো? 504। এবার বলেছে তার নিতে, মানে তার নিতে হলে মোট কত তার লাগবে। তাহলে এক পাশে যদি 504 লাগে, তা চার পাশে কত লাগবে? 4 দিয়ে গুণ হবে। 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 4 16, 4 5 20। তাহলে তার মোট কত তার লাগবে? 2016। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাদের জন্য থ্যাংক ইউ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক করো, আর কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, কমেন্ট করে জানাতে পারো।